থেকে যে রিস্ক নিয়ে যাবে না যদি হুড়কে যায় সকালে আমরাও তো আমাদের ছবি তুলে তুলবে, নাম করাকে একটু না একটু উঠে গেলে হবে না, নিচের দিকে না তুলে দিই সবাই যেতে হবে। অনেক পড়ে যাবে। আপনারা ওপারে গেলেন নাকি? ওপারে ছিলাম তো ওপারে তুলেছেন তো ছবি? তুলিনি, আমি তো আবার ঘুরে এপারে ওপারেও তো তুলতে দুটো গ্রামেরই তো অসুবিধে। ওপারে করবো। ছমাস ধরে কাজ করছে, ছমাস ধরে বলে আসছি, বলছে হ্যাঁ আমরা করে দেবো অ্যালটমেন্ট হয়েছে, আমাদের টাকা পয়সা অ্যালটমেন্ট হয়েছে, আমরা করে দেবো করে আজকে এই আগে থেকে কিছু একটা ভাবলো না, হট করে এরকম ধরনের নাটু বলছে আবার কাজ আছে, তার মানে কি সব নাটু কেন কোনো নেতাই আসবে না? কতগুলো গ্রামের লোক চলাফেরা করে, নেতা তো বড় বড় রয়েছে, তারা তো আগে করা যেত। তাহলে তারা তো সব খেয়ে বসে আছে। আগে থেকে ফোন করলাম, বলে আমি 10-12 জনকে নিয়ে যাচ্ছি, আমার বলছে আমি বড়গেছে আছি। নেতাদের চরিত্র দেখো না তো। এটা 3-4 ফুট হাইট করে দিলে কোনো ঝামেলা ছিল না, 2-4টে 4 ফুটের উপর হাইট রাস্তায় গরু মারে না। কত লোক এসে এই করে ডাউন ছিল বলে সব থেকে যে রিস্ক দিয়ে যাবে না যদি হুড়কে যায় একদম সুনন্দবাটি। নাম কি এই আমার এই কলেজের ছেলেগুলো বলবে কলেজ যেতে পারছে না, 3টে হয়ে গেছে আর আচ্ছা ঠিক আছে, ভালো করে দিয়ে একদম করে টিভিতে যাবে। পোলটা ইচ্ছাকৃতভাবে এই রাস্তাটাকে আমি বারবার 6 মাস ধরে যাতায়াত করি, প্রত্যেক দিন বলেছি, কন্ট্রাক্টর সাহেব বলছে হ্যাঁ করে দেবো। জেলা পরিষদের ইঞ্জিনিয়ারকে বললাম হ্যাঁ আমাদের এর জন্য এক্সট্রা পেমেন্ট আছে, আমরা সুন্দরভাবে রাস্তাটা করে দেবো। আমাকে বললো 4 ফুট আরও হাইট করে দেবো, দিয়ে মরাম পেতে যাতে অ্যাপ্রোচ রোড থাকে, আর গ্রামবাসীর যাতে অসুবিধা না হয়, আমরা অ্যাপ্রোচ রোডের জন্য পয়সা পাই, আমরা করে দেবো। কিন্তু কন্ট্রাক্টরের এত বাজে লোক, এখানে কোনো কাজ করছে না, মানে ওরা খালি কোনো রকমের টাকাটা নিয়ে চলে যাব, যার জন্য এখন আমাদের গ্রামের লোক কেউ যেতে পারছে না। আর এখানে ট্রেন ধরার জন্যে স্কুলের বাচ্চারা, হসপিটালের মেন রোড, জগদ্দল হসপিটাল যাবার একটা মেন রোড, কন্ট্রাক্টরের মানে বিরাট গাফিলতি। আমি চাই কন্ট্রাক্টরের অন্তত কোনো একটা শাস্তি হোক। কন্ট্রাক্টরকে জানিয়েছিলেন? কন্ট্রাক্টরকে জানিয়েছি, এবং গত 3 দিন আগে আমি খিস্তি খাস্তাও করেছি যে তোমার জন্য কি এখানে অ্যাক্সিডেন্ট হবে, লোক মারা যাবে, আমরা কি সুন্দরবনের বাসিন্দা, আমরা এখানে অভ্যস্ত নেই, অনেকে সাঁতার জানে না, তা আপনি এই এটা করছেন না কেন? তখন বললাম যে যদি আপনাদের গভর্নমেন্ট না দেয়, আমরা গ্রামবাসীরা চাঁদা তুলে পয়সা দেবো, আপনি করে দিন আপনাদের মেশিন দিয়ে। হ্যাঁ, প্রশাসনকে জানিয়েছি, প্রশাসনও কোনো কর্ণপাত করেনি। আর আমাদের গ্রামে সব বড় বড় নেতা আছে, চাঁদুলে জেলা পরিষদের মেম্বার আছে, সমিতির মেম্বার আছে, পঞ্চায়েত সদস্য আছে, তারা নিত্য যাতায়াত করে, তারাও বলেছে, তারাও তার সত্ত্বেও কন্ট্রাক্টর কাজ করে নেই। এই যে রাস্তাটা বন্ধ হয়ে গেছে, কতটা সমস্যার মধ্যে পড়ছে? সমস্যা মানে আমাদের ধরুন এই 5-6টা গ্রামের তো বিরাট সমস্যা। আর সব থেকে হচ্ছে জীবনহানি, মানে যে রিস্ক নিয়ে যেতে যাবে একবার যদি স্লিপ করে সঙ্গে সঙ্গে সে স্পট ডেথ হয়ে যাবে। কি চাইছেন আপনি? আমরা চাইছি এইটাকে তুলনামূলক আগে অ্যাপ্রোচ রোডটাকে আগে করে দিই। এটা কোন জায়গা? এটা চাঁদুল যদুপুরের মাঝখানে, চাঁদুল আর যদুপুর গ্রাম, তার মাঝখানে কানা নদীর বীজ। আমাদের যদুপুরের সঙ্গে চাঁদুল গ্রামের এটা হচ্ছে মেন রাস্তা, ঠিক আছে। আমাদের জগৎবল্লভপুরে হসপিটাল আছে, জগৎবল্লভপুরে কলেজ আছে, চাঁদুলে স্কুল আছে, আপার প্রাইমারি 2টো স্কুল আছে, ছেলেমেয়েরা স্কুল যেতে পারছে না। এমন অনেক ওয়ার্কিং ম্যান আছে, মানে মহিলা আছেন যারা প্রত্যেক দিন ট্রেন ধরে। এই রাস্তাটাই হচ্ছে মেন রাস্তা। কেউ ভ্যাক্সের কাজ করে, কেউ কারখানায় কাজ করে, তারা প্রতিদিন এই কাজে যেতে পারছে না, মানে তাদের কত সমস্যা হচ্ছে, তারা করতে যেতে পারছে না। তারপরে সবথেকে বড় সমস্যা, স্কুলে বাচ্চারা যেতে পারছে না, আমরা স্কুলে পাঠাতে পারছি না। এইভাবে কি করে সম্ভব? ঘুরে ঘুরে 3 কিলোমিটার ঘুরে কখনোই স্কুল পাঠানো সম্ভব? এবার পরীক্ষা চলছে ধরুন, কিন্তু স্কুল পাঠাতেই হবে,
স্কুলে আমি পরীক্ষার সময় দিয়ে এলাম, পরীক্ষা কখন শেষ হয়ে যাচ্ছে চলে আসবে, বাচ্চাদেরকে যে ভয় নেই, স্কুলে স্যারেরা ছেড়ে দিলেই মানে প্রত্যেককে গার্জেনকে গিয়ে গিয়ে আনতে হবে, তা নাহলে কিন্তু কেউ যেতে পারে না। কিন্তু যে গার্জেন যাবে তাকেও 3 কিলোমিটার ঘুরে যেতে হবে। আচ্ছা, প্রতি বছরে কি এরকম সমস্যা হয় না, প্রতি বছর সমস্যা হয় না, এখানে পোল ছিল, ঠিক আছে, সেই পোলটা ভেঙে নতুন পোল হচ্ছে ঠিক আছে। কন্ট্রাক্টররা সেই রাস্তাটাকে তো যে তৈরি করেছেন সেটা তো উঁচু করে তৈরি করবেন। আমরা কিন্তু অনেকবার জানিয়েছি, অনেক এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই যে এখানটা নিচু রাস্তা গড়ানে যেতে পারছে না, অনেক গাড়ির অ্যাক্সিডেন্ট হচ্ছে। আবার মানুষ হেঁটে যেতে গেলেও মানে বিপদ, ছেলে মেয়েদের আমরা স্কুল পাঠিয়ে ধরুন, রোজ তো সম্ভব নয় যে টাইমে কখন ছুটি হচ্ছে, কোনো দিন 2:45 ছুটি হয়ে যায়, কোনো দিন 3:30 ছুটি হয়, কোনো ঠিক থাকে না। কোনো একটা মাস্টারমশাই অফ এলে, আমাদের স্কুলের টিচারের সংখ্যাও কম, অফ এলে ছুটি দিয়ে দিল। এইবার তারা যে আসছে মায়েরা মানে করতে পারবে না যে আচ্ছা আদৌ বাড়িতে ফিরবে কিনা, পড়িয়ে জলে পড়ে যাবে নাকি, মানে এরকম একটা সমস্যা। সব থেকে ধরুন এটা হচ্ছে হসপিটালের যোগাযোগ ব্যবস্থা, এই যে ধরুন রোগীরা অ্যাম্বুলেন্স নিয়ে এদিক দিয়ে যেতে পারবে না, অন্য দিক নয়, এটাই হচ্ছে একমাত্র রাস্তা, সব থেকে বড় কথা। হ্যাঁ, আমরা প্রশাসনকে জানিয়েছি, পঞ্চায়েতের লোককে জানিয়েছি, কন্ট্রাক্টরকে তো অনেকবার রিকোয়েস্ট করা হয়েছে, তারা হ্যাঁ করে দেবো করে আজকে এমন পরিস্থিতি হয়ে গেছে যে আর এটা চলাচলের জায়গাই নেই। কতদিন এরকম হ্যাঁ, এটা তো হয়ে গেছে 6 মাস। এটা কোন জায়গা? এটা হচ্ছে যদুপুর গ্রাম, আর ওইটা হচ্ছে চাঁদুল গ্রাম। কি চাইছেন আপনি? আমরা চাইছি যে রাস্তাটা মানে সুন্দরভাবে রাস্তাটাকে তৈরি করে তারপর ওখানে পোলটা তৈরি হোক, যাতে আমাদের যাতায়াতের কোনো অসুবিধা না হয়, অন্তত 4 ফুট উঁচু করে রাস্তাটা তৈরি করা হোক। গতকালের একটা ঘটনা বলছি, একটা বাচ্চা সে কোনোভাবে ওই পারে চলে গেছে, তখন জলের স্রোতটা কম ছিল, হয়তো চলে গেছে, সন্ধে হয়ে যাচ্ছে, সে বাড়ি ফেরে না, তার বাবা বাইরে থাকে, তার মা দুর্গা দালান, আমাদের ওখানে একটা দুর্গা দালান আছে, ওখানে এসে খুব কান্নাকাটি করছে যে আমার ছেলেটাকে আমি কী করে নিয়ে আসবো, সবাইকে রিকোয়েস্ট করতে, তবে সবাই মিলে গিয়ে ঘুরে বাচ্চাটাকে ওই দিক থেকে নিয়ে এসেছে। মানে এইরকম যদি সমস্যা ধরতে থাকে তাহলে আমরা কি করে থাকবো বলুন? কন্ট্রাক্টরকে জানিয়েছিলেন? ও অনেকবার বহুবার জানানো হয়েছে, কিন্তু কোনো মানে হ্যাঁ করে দেবো, অত জল উঠবে না, অত ঝুল উঠবে না, তো এটা কী পরিস্থিতি? কতটা সমস্যার মধ্যে পড়তে? সমস্যা বিরাট সমস্যা মা। হ্যাঁ, এই যে সমস্যা কিছু করার নেই, এখন তরুণ খুব তাড়াতাড়ি না ব্যবস্থা করলে আমাদের গ্রামের লোক আমাদের ও গ্রামে যেতে পারছে না, ও গ্রাম থেকে সব থেকে বেশি হচ্ছে ওদিককার লোক এদিকে আসতে পারছে না। আচ্ছা, এই রাস্তা পার করেই তো হসপিটালে যেতে হয়? এটা মেন রোড, হাসপাতালে যাবার, ওখানে স্কুল কলেজ মেন রোড। ও গ্রাম থেকে রোজ অন্তত 200-250 লোক ট্রেন ধরবার জন্য এইখান দিয়ে যাওয়া আসা করে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যাতে তাড়াতাড়ি রাস্তাটার ব্যবস্থা করা হোক। আমার নাম রঘুনাথ ঘোষ, যদুপুর। সকালে আমরাও তো না একটু উঠে গেলে হবে না, নিচের দিকে নামো, তুলে দিই। আপনারা ওপারে গেছিলেন নাকি? ওপারে ছিলাম তো। ওপারে তুলেছেন তো ছবি?